প্রতিদিন সকালে ভাবি কি আজকে কাঁঠালের বিচিটা তাড়াতাড়ি কেটে বেছে নিব যেন রান্না সহজ হয়, কিন্তু কীভাবে করে যেন সময়টা চলে যায় আল্লাহ মালুম। আর হয়ে ওঠে না, দেখা যায় শেষে একবারে লাস্ট মোমেন্টে একসাথে সব করতে হয়। এখন কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি খেতে তো মজা লাগে, কিন্তু ছিলতে সময় লাগে। তাও কী করা, কষ্ট করে একটু রান্না বান্না করতেই হয়, খেতে হয়, মজার জন্য তো একটু কষ্ট করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি অর্গানিক রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন কচুরলতি, গ্রামের অর্গানিক ন্যাচারাল পদ্ধতিতে জন্ম হওয়া, বেড়ে ওঠা কচুরলতি আজকে রান্না করব আমি। মজা লাগতেছে আমার খুবই। লতিগুলো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে, খুব ভালো লাগে। আর এটার সাথে আমি যে চিংড়ি মাছ কেটে নিলাম, কাঁঠালে বেশি ছিলে নিলাম, আর একটু কুমড়ো ভাজি করব আমি, তো কুমড়োটাও কেটে নিলাম। তো দেখেন আমার লতিগুলো না আমার কাছে দেখতে খুব ভালো লাগে। এগুলা দেশ থেকে কেটে বেছেই আনছে মাশাআল্লাহ। সবগুলো দেখেন একই রকম, একই সাইজের চিকন লতি, খেতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আশা করি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, সাথে থাকেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমি চুলায় কড়াই বসাই দিলাম। কড়াই বসাই তেল, সরষের তেল দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, দিয়ে দিলাম। রান্নাটা আমি বসাই দিলাম। পেঁয়াজটা একটু কী বলে নরম হয়ে আসলে আমি 2 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা আমি এখন 1 টেবিল চামচ দিছি। যদি কি বলে রান্নার লতি দেওয়ার পরে কিন্তু আমি আরও রসুন বাটা দিব। এখন আপাতত আমি 1 টেবিল চামচে দিয়েছি। তো এখানে রসুন পেঁয়াজটা একটু ভেজে নেব, সুন্দর একটা ঘ্রাণ আসলে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে আমি কিন্তু নেড়ে ছেড়ে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়াটা দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। হলুদ, মরিচ, লবণ আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো, কেটে রাখা কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিব। পানিটা একটু বলক আসা পর্যন্ত নেড়ে ছেড়ে নিই। দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো আমি হলো 2 পালি করে নিয়েছি। নতুন কাঁঠালের বিচি যদি ওখানে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তো আমি এই পানিতে হলো কাঁঠালের বিচিটা কষায় নিব। কষানো হবে, জাস্ট আদা সিদ্ধ হয়ে যাবে। নেড়ে ছেড়ে এগুলোকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষায় নেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন মাশাআল্লাহ সুন্দর মতো ঝোলটা শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে, আবার বিচিটাও মোটামুটি সিদ্ধ হয়েছে। যেহেতু নতুন কাঁঠালের বিচি, তারপরে হাফ করে কেটে নেওয়া, তো বেশি সময় লাগবে না। তো এখন আমি এই যে আমার সেই প্রিয় কচুরলতিটা দিয়ে দিব। আমার দেখতেই খুব ভালো লাগে, রান্না করতেও খুব মজা লাগে। কয়দিন থেকে বলতে 2-3 দিন থেকে গ্রামের সবজি রান্না করতেছি, খুব ভালো লাগতেছে। রান্নাও ভালো লাগে, আবার খেতেও খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর লতি, এটা কার না ভালো লাগবে। তো আমি এখন এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিলাম। মশলা, কাঁঠালে বেশি সব কিছু মিক্স করে আমি এখানে এগুলো 2-3 মিনিট হলো ঢাকনা দিয়ে একটু রান্না করব আর কি। 2-3 মিনিট কষাই নেব লতির সাথে, কাঁঠালে বেশির সাথে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি কষাই নেব। এর ফাঁকে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। হলুদ আর লবণ মাখিয়ে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা একটু ভেজে দিলে খেতে ভালো লাগে, গ্রানটাও আসে, আবার খেতেও খুব ভালো লাগবে। তো আমি লতিগুলোকে মাঝখান দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। জলটা মোটামুটি শুকিয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব যে রসুন বাটা। আমি কিন্তু শুরুতে রসুনটা বেশি দিইনি, যেহেতু কচু তরকারি, এখানে হলো রসুন প্রচুর দিতে হবে। তো এখন আমি আরও 1 টেবিল চামচেরও বেশি রসুন দিলাম, প্রায় 2 টেবিল চামচ রসুন এখন দিয়ে দিলাম আমি। শুরুতে বেশি দিলে কিন্তু মানে কি বলে
কাঁঠালের বিচির ভিতরে বেশি রসুন ঢুকে যেতে হতো কচুর সাথে, এখন একটু রসুন দেওয়াতে ভালো লাগবে, ঘ্রাণও আসবে, আবার কী বলে কচুর যেই একটা চুলকানো টেন্ডেন্সি থেকে ওটা কমে যাবে। তো আমি দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়াটা ভাজাই ছিল, আর হলো ওই যে ভেজে নিলাম আমি চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব। সব কিছু আমি একে একে দিয়ে দিব। আরও একটা সিক্রেট মশলা, তো আমার এখানে হলো আমি সব মশলা দিয়ে দিলাম। আরও একটা সিক্রেট মশলা যেটা বলতে চাচ্ছি, খুবই কী বলে লোভনীয় একটা মশলা আমি দেব, সেটা আপনারা দেখতে থাকেন। কিছুক্ষণ আমি ওয়েট করলাম মশলাগুলো একটু হওয়ার জন্য। তো এই যে দেখেন সিক্রেট মশলাটা হলো নারকেল ব্লেন্ড করা। নারকেল ব্লেন্ড আজকে বাসায় ছিল না, এই জন্য আগে দেখাইতে পারি নাই। তো আমি অনেকগুলো নারকেল ব্লেন্ড করে নিয়েছি, এখান থেকে 2 টেবিল চামচ মতো আমি নারকেলটা এখানে দিয়ে দিলাম, আর বাকিগুলো আমি স্টোর করে রাখবো রান্নার সময় যেন আমার সহজ হয়। তো নারকেলটাও দিয়ে মাঝখান দিয়ে আমার বারবার ফোন আসছিল, যাই হোক ডিস্টার্ব করতে পারে জানি না। তো নেড়ে ছেড়ে আমি এগুলোকে মিক্স করে নেব সুন্দর করে। সব মশলা দেওয়াতে এখন খুব ভালো সুন্দর একটা স্মেল আসতেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দেখি কতটুকু লাগে। বেশি পানি অবশ্য লাগবে না, এখন মোটামুটি কষানো হয়ে গেছে যেহেতু লতি কাঁঠালের বিচি। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলাকে ডেকে রান্না করব। পানিটা হলো আর একটু লাগবে মনে হয়, একটু কাঁঠালের বিচিটা একটু পানি লাগবে, আর একটু পানি দিয়ে দিব আমি অল্প করে। তো এটা আমি এখন নেড়ে ছেড়ে এগুলাকে সুন্দর করে ঢেকে রান্না করব 3 থেকে 5 মিনিট। একটু ভালো করে পাতিল ধরে নেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে নিলাম আমি। এই যে এখন আমার তরকারিগুলো, তো আমি কুমড়াটা এখনও বসাইতে পারিনি, আমার চুলা খালি ছিল না। মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দেবো, এদিকে আমার কচুলতিটা হতে থাকুক। তো মিষ্টি কুমড়ার জন্য আমি এখানে ফ্রাই প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে আমি সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে দেবো এখানে। মিষ্টি কুমড়ার কালারটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু কুমড়াটা অনেক মজা হয়েছে, মিষ্টি ছিল অনেক। গ্রামে বলে মিষ্টি কুমড়া বর্ষাকালে নাকি মিষ্টি হয় না, কিন্তু আমার মিষ্টি এই কুমড়াটা না অনেক মিষ্টি হয়েছে। ধারণা আমাদের ভুল হলো আর কি, যে বর্ষাকালে মিষ্টি হয় না মিষ্টি কুমড়া। তো এই যে আমি এখানে দিয়ে দিলাম এখন হলুদ আর মরিচ, সরি লবণ, হলুদ একটু হলুদ দিলাম আর লবণ দিলাম। এগুলো নেড়ে ছেড়ে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নেব। মিষ্টি কুমড়া আমি বেশি মশলা দেই না, যদি রান্নার সময় মনে হয় যে না বেশি মজা হবে না, কুমড়াটা ভালো না, তখন একটু মশলা দেই, নাহলে মশলা ছাড়াই শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিই। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার কচুরলতিটা মোটামুটি হয়ে গেছে, আমি একটু নেড়ে ছেড়ে দেখলাম কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এটাকে আমি হাই হিটে আরও মিনিট 2 একটু হাই হিটে বলতে একটু আগুনটা বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। ঝোলটা একটু মনে হচ্ছে একটু কমাই নেই, কমাইলে ভালো লাগবে, ঝোল আছে একটু। তো আমার এই যে ন্যাচারাল কচুরলতি রান্নাটা আপনাদের কেমন লাগলো, রান্নার পদ্ধতিগুলা, রান্নার উপকরণগুলা, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ, কচুরলতি, মানে দুর্দান্ত কম্বিনেশন। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।